বাঙালির প্লেটে রাজকীয় স্বাদ মানেই চিংড়ির মালাইকারি। সাদা ভাতের সাথে ধোয়া ওঠা চিংড়ির মালাইকারি দেখলেই যেন মনটা একদম ভরে যায়। আজ চলো দেখে নেই নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে একদম কাটিং থেকে শুরু করে ফুল রেসিপি। প্রথমেই আমি এখানে বড় সাইজের দুটি টাটকা গলদা চিংড়ি বেছে নিয়েছি। ভালো করে ধুয়ে মাথা আর খোলসটা রেখে দিব, কারণ এখানেই লুকিয়ে আছে আসল রস। প্রথমেই কেটে নিব চিংড়ির পাগুলো। বড় সাইজের দুটি পা রেখে বাকি পাগুলো সব ফেলে দিব। এবার লেজের অংশটা খুব ভালো করে কেটে মাথার সামনে যে ধারালো অংশটা আছে এটা কেটে নিব। এতে চিংড়ির মাথার মধ্যে যে ময়লাগুলো থাকে তা পরিষ্কার করতে সহজ হবে। এবার চিংড়ির মাথার সামনের অংশ আর চোখগুলো কেটে ফেলবো। এবার চিংড়ির খোলসের ঠিক মাঝ বরাবর কেটে ভেতরে যে সুতোর মতো নাড়ি আছে তা তুলে ফেলে দিব। ব্যাস, এবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে চিংড়িগুলো রান্নার জন্য একদম তৈরি। চিংড়ির বড় সাইজের পাগুলো একদমই ফেলে দেওয়া যাবে না, কারণ এটি খেতে ভীষণ মজার হয়। এবার মালাইকারি বানানোর জন্য স্পেশাল একটি পেস্ট তৈরি করার পালা। এর জন্য একটি বাটিতে 8টি কাজু, 1 চামচ সর্ষে আর বেশ কিছুটা মৌরির সাথে পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি বাটিতে 1 চামচ লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিব পরিষ্কার করে রাখা চিংড়ির উপর। চিংড়িগুলো উল্টিয়ে দুপাশেই ছড়িয়ে নিব। এবার হাতের সাহায্যে সবগুলো অংশে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য মেরিনেশনে রাখবো। এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পুরো চিংড়িতে যেন সমানভাবে মেরিনেশনটা হয়। চিংড়ি মালাইকারির ফ্লেভারটা দুর্দান্ত হওয়ার জন্য সবথেকে প্রয়োজনীয় একটি উপকরণ হলো কোকোনাট মিল্ক। তাই তো 300 গ্রাম কুড়ে রাখা নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ গরম পানি। এবার এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব নারকেলের দুধ। এক্ষেত্রে তোমরা বাজারে পাওয়া কোকোনাট মিল্কও ইউজ করতে পারো। এবার একটি কড়াইয়ে 1 কাপ সরিষার তেল ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিংড়িগুলো। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চিংড়ির প্রতিটা পাশ 20 সেকেন্ডের বেশি ভাজা যাবে না। চিংড়ির দুপাশে 20 সেকেন্ড করে ভাজলে একটা সুন্দর ভাইব্রেন্ট কালার আসে, যা বেশি ভাজলে নষ্ট হয়ে যাবে। চিংড়িগুলো উল্টে পাল্টে দুপাশে লাল লাল করে ভেজে তুলে নিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভাজা চিংড়ির কালারটি কতটা আকর্ষণীয় হয়েছে। এবার চিংড়ি ভাজার সেম তেলে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব যাতে এর কালারটি হালকা ব্রাউন হয়ে আসে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট আর কাঁচা মরিচের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে করে রাখা সেই স্পেশাল পেস্টটি আর সাথে গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এতে কালারটি খুব সুন্দর আসে। সবগুলো মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কোকোনাট মিল্ক। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে 1 কাপের মতো গরুর দুধ সাথে স্বাদমতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিব। গ্রেভিটি যখন ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা চিংড়িগুলো। রেসিপিটি আমরা সেমি গ্রেভি রাখবো, তাই এ পর্যায়ে কোনো রকম পানি বা দুধ অ্যাড করা যাবে না। ওই সেম গ্রেভিতেই চিংড়িগুলো কিছুক্ষণ কুক করে নিব। কিছুক্ষণ পরপর চিংড়িগুলো উল্টে দিতে হবে যাতে গ্রেভিগুলো সমানভাবে দুপাশেই ঢুকতে পারে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানের নিচে যেন লেগে না যায়। আর রান্নাটির একদম শেষ পর্যায়ে অবশ্যই খাঁটি গাওয়া ঘি আর গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এতে টেস্টটাও যেমন এনহ্যান্স হয়, ফ্লেভারটাও দুর্দান্ত আসে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চিংড়ির মালাইকারিটি কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও দুর্দান্ত হয়েছে। তোমাদের মধ্যে যারা চিংড়ি লাভার আছো আর আমার ভিডিওটি দেখছো, তারা দেরি না করে আজকেই এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলো চিংড়ির মালাইকারি। আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।